এই ছেলে, এই বেয়াদব, তোকে বেটা নিষেধ করা হয়েছে না বেটা? এই বেটা ওঠ বেটা এখান থেকে বেটা, অপদার্থ কোথাকার। কেন ছবি উঠাচ্ছ? সারা তুমি এখান থেকে উঠো, আরেকজনের জায়গা দাও। কতজন কষ্ট পাইতেছে বসতে, ফালতু কোথাকার। এখন ভাল লাগছে নি? দেখো কেন আমি বুঝাই বলছিলাম কিনা বলেন, সুন্দর করে বলছি কিনা বলেন, এবং আমি বলছি কিনা যে ধমক দিব আমি? আমি তো কথাবার্তা কইয়ে লইছি আগে। কথা বলেন, আমি আগে কথাবার্তা কইয়ে লইছি না? খাম খেয়ালি গাদ্দার, বললাম না ব্রেনে কাজ করে না। অনেক ছেলে, আরে একজন না, তোমরা আল্লাহ তোমারও মাফ করে দেবে। এটা দোস্ত বুঝতে শেখো বাবা, কমপক্ষে তোমাকে নিয়ে তুমি ভাবো। এই পৃথিবী, তুমি মরলেও পৃথিবীতে সূর্য উঠবে, আলো উঠবে, তোমার জন্য কেউ থামবে না, কেউ থামে না। স্বার্থপর দুনিয়া বেটা, ধোকা বেটা, ধোকা, ধোকা বেটা। বাপ মরলে যেদিন কান্দে দাফন করে, ওই দিন রাইতেও জিফুতে ভাত খায়। খবর লাগাও, সেদিন রাতেও ভাত খায়, সেই দিনও ভাত খায়। এই জন্য বললাম স্বার্থপরই দুনিয়া, স্বার্থপর। দিনের বেলা ঠিকই কাঁদছে, রাত্রের বেলা স্ত্রী সন্তান আবার ভাতও খায়। কি করবে? বাঁচতে তো হবে দুনিয়া। এই জন্য আমরা এটা অনুভব করা উচিত। আমি এই জন্য প্রতিদিন বলি, ভাই তুমি আমি মরে গেলে স্বার্থপর এই দুনিয়া ভুলে যাবে, আমাদের ভুলে যাবে। আমি যদি আমার ভাবনা না ভাবি, আমার কল্যাণ, আমার আখেরাতের কথা যদি আমার মনে না পড়ে, তাহলে আফসুস ছাড়া। আমি অনেক সময় এটা বলি যে আমার মৃত্যুর পরে যদি আমার পরিবারের সবাই একেবারে মঙ্গল গ্রহে ঘর বাড়ি করে, আমার দেশের জনগণ উন্নয়ন করে যদি চাঁদের দেশেও চলে যায়, আমি তো আর নাই, আমি তো কবর, আমি তো কবরে নিয়ে। 100 কোটি মানুষ মনে করেন হাসরের ময়দানে দাঁড়াইছে, আর আল্লাহ যদি ঘোষণা দেয় আনিস তুমি ছাড়া বাকি সকলকে জান্নাত দেওয়া হইল, শুধু তুমি আনিসকে জাহান্নামে দেওয়া হইল, তাহলে বাকিরা সবাই জান্নাতে গেলে আমার কি লাভ? কথা বলে না, আমার কি লাভ তখন আমি যদি জাহান্নামী হই? বলে তাকাবেন না, এটার দিকে তাকাবেন না, এটা এটার কাজ করুক, আপনি আপনার কাজ। তাইলে এই জন্য বললাম আমার ভাই ছেলেরা, বাবা তোমরা বুঝতে শিখো। আমি একটা কথাই বুঝাইতে চাই, এই মূল বক্তব্য আত্ম উপলব্ধি, মানে আমি আমাকে বুঝা যে আমি কি করছি, আমি কে, কোত্থেকে আসলাম, কে আমাকে পাঠাইলো, আসলে এটাই কি আমার কাজ? যিনি আমাকে সৃষ্টি করলেন তিনি আমারে কি জন্য পাঠাইলেন, তিনি আমার কাছে কিছু চান কিনা? খোদার কসম এতটুকু উপলব্ধি যার মধ্যে হয়, বিবেকের দংশন, হৃদয়ের টানাপোড়ন, আত্মার দংশন, বিবেকের অনুভূতি, এটা তার জীবনের সবচেয়ে বড় সম্পদ। মাতাল মানুষ যে প্রতিবন্ধী দুনিয়া এবং লোভের দুনিয়া, নাফরমান একটা সময় প্রতিবন্ধী হয়, অর্থাৎ তার আর উপলব্ধি হয় না যে তাকে মরতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ বলছে, আল্লাহর সবচেয়ে বড় আযাব কি? কোন মানুষের উপরে দুনিয়ার জীবনে আল্লাহর বড় শাস্তি কি জানেন? কথা বলেন না, বুঝছিনি, প্রশ্ন বুঝছিনি। আর কোন মানুষের উপরে দুনিয়ার হায়াতে আল্লাহর সবচেয়ে বড় শাস্তি কি? যে আগে সে মাসে 30,000 টাকা করে ইনকাম করত, এখন 25,000 টাকা করে ইনকাম করে, 5,000 টাকা কইমা গেছে, এটা শাস্তি নাকি? এটা কিচ্ছু না, এটা কিছুই না। খোদার কসম আল্লাহ কোরআনে বলছে, কোন মানুষের উপরে আল্লাহর সবচেয়ে বড় শাস্তি দুনিয়াতে সেটা হলো অব্যাহত গুনাহ যদি কেউ লাগাতার করে, গুনাহ যদি কেউ মাত্রাতিরিক্ত করে, গুনাহ যদি কেউ ধারাবাহিক করে, খোদার কসম আল্লাহ বলছে, বান্দা একদিন আমি তোমাকে ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, আমি তোমাকে আত্মভোলা করে দেব। আর কোনদিন তোমার মনে পড়বে না তুমি মুসলমান। তোমার কবর হবে, তোমার মৃত্যু হবে, তোমার আখিরাতে আল্লাহর কাছে যেতে হবে, হালাল হারাম মানতে হবে, জান্নাত কিংবা জাহান্নামে যেতে হবে।
তোমার আমল নামা তোমার হাতে দেয়া হবে, মিজানের পাল্লায় তোমার আমল ওজন হবে, তোমাকে আল্লাহর সামনে মুখোমুখি দাঁড়িয়ে এই হায়াতের হিসাব দিতে হবে, ফুলসিরাত পার হইতে হবে, কবরের আযাব থেকে মুক্তি নিতে হবে। আল্লাহ বলে, বান্দা এইটা আমি ভুলাইয়া দেব, এবার শুধু খাইবা, ঘুমাইবা, হিসাব করবা, ভোগ করবে দুনিয়া। আর নাচ গান ফুর্তি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, কিস্তি, ক্ষমতার বাড়াবাড়ি, অহংকার, অধ্যত্ব, শুধু দুনিয়া, শুধু দুনিয়া, শুধু দুনিয়া, শুধু দুনিয়া। আখিরাত ভোলা করে দেব, আত্মভোলা করে দেব। আল্লাহ তাআলা বলে, এটাই হচ্ছে কোন বান্দার উপরে আমি আল্লাহর দুনিয়ার জীবনের সবচেয়ে বড় আযাব। হ্যাঁ, জোয়ান মানুষদেরকে বললাম, বয়স্ক বাবাদেরকেও বললাম, শিক্ষিতদেরকেও বললাম, অশিক্ষিতদেরকেও বললাম, আমাকেও বললাম, আপনাকেও বললাম, হুজুরদেরকেও বললাম, পাবলিকদেরকেও বললাম, সবার জন্য আপন গোলা হয়ে যাও। বড় বড় লানত, বড় মুসিবত, বড় মুসিবত, বড় মুসিবত। আব্বা বড় মুসিবত, বাপ